আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যদিও পরিস্থিতি অনেকটাই খারাপ, চারদিকে করোনার প্রবলেম। এনিওয়ে, তার মধ্যে আমরা অনেকগুলো ক্লাস শেষ করেছি। তো আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। আজকের ক্লাস আছে ফিউচার ইনডিফিনিট প্যাসিভ। আমরা অনেকেই প্যাসিভ বাক্য সম্পর্কে হয়তো অনেকের জাস্ট আইডিয়া ওরকমভাবে নেই। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, যারা একদম নিউ এসেছেন এই চ্যানেলে, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর টেন্সের ব্যাপারটা, অ্যাক্টিভ টেন্সের ব্যাপারটা আমি অনেক সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছি ওই ভিডিওগুলোতে। আপনার ওই ভিডিওগুলো দেখে তারপর জাস্ট পাস্টের এবং কি প্রেজেন্টের প্যাসিভ বাক্যগুলো দেখে নেবেন, তারপর ফিউচার আসবেন, তাহলে আপনার জন্য ব্যাপারটা সহজ হবে। চলুন আমরা দেখবো ফিউচার ইনডিফিনিটের জাস্ট প্যাসিভ বাক্য। লেটস গো টু দ্য বোর্ড। আমি কিছু এক্সাম্পল আপনার জন্য তৈরি করে দিয়েছি। আগের মতোই আমি বলবো যে আই অর্থ কিন্তু এখানে আমাকে বোঝাবে, যারা নিউ আছেন তাদের জন্য সহজ হবে। ইউ অর্থ তোমাকে, হি এবং সি অর্থ তাকে বোঝাবে, দে অর্থ তাদেরকে বোঝাবে। আর এটার অর্থ হবে কোনো কিছুকেই কোনো কিছু করা হবে, সাবজেক্টকেই কোনো কিছু করা হবে। যেমন সাবজেক্ট শ্যাল বি, উইল বি, তারপরে উইথ হবে। আর অর্থটা হবে কোনো কিছুকে কোনো কিছু করা হবে। যেমন আই উইল বি টোল্ড, আমাকে বলা হবে। আমরা মাঝে মধ্যে বলি আমাকে ব্যাপারটা বলে দেওয়া হবে। আই উইল টোল্ড দ্য ম্যাটার টুমোরো, আগামীকাল আমাকে ব্যাপারটা বলে দেওয়া হবে। আমরা কিন্তু এইভাবে কথা বলি। যেমন অল কাইন্ডস অফ ফোন উইল বি ফাউন্ড হিয়ার, এখানে সকল ধরনের ফোন পাওয়া যাবে। অনেকের কাছে একটু আশ্চর্য মনে হতে পারে যেখানে একই ধরনের বাক্য ইউজ করতেছে কেন, কারণ আমি প্রেজেন্ট ইনভে যে বাক্য ইউজ করেছি প্রায় পাস্ট টাইমে ওই বাক্য ইউজ করেছি। কারণ হচ্ছে আপনারা যখন দেখবেন যেমন আই এম টোল্ড আমাকে বলা হয়, আবার দেখেন আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল, আবার দেখবেন আই উইল বি টোল্ড, আপনাদের ব্যাপারটা সহজ হবে। এর জন্য আমি সহজ সহজ বাক্য দিয়ে আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করার জন্য এইসব একই ধরনের বাক্য ইউজ করছি, যাতে আপনার জন্য পরবর্তী সেন্টেন্স বানাইতে সহজ হয়। এই জন্য আসলে এই বাক্যগুলো ইউজ করতেছি, একটু খেয়াল করবেন। তারপরে অল কাইন্ডস অফ ফোনস উইল বি ফাউন্ড হিয়ার, এখানে সকল ধরনের ফোন পাওয়া যাবে। ফিউচারে বললেন আপনি। ইংলিশ উইল বি টট হিয়ার, ইংলিশ এখানে শেখানো হবে। কাউকে বললেন যে এখানে কোথায় ইংলিশ শেখানো হয় বা কাউকে কোথায় ইংলিশ শেখানো হবে, তখন আপনি অ্যান্সার বললেন যে ইংলিশ উইল বি টট হিয়ার অথবা ইন দিস প্লেস, এই জায়গায় ইংলিশ শেখানো হবে। তারপরে দ্য হোলি কোরআন উইল বি রিসাইটেড, পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে। এরকম যেমন বিফোর দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের আগে। এরকম ফুড উইল বি কুকড লেটার, খাবার রান্না করা হবে পরবর্তীতে বা পরে। অ্যান্ড উই উইল বি গিভেন সাম মানি, আমাদের কিছু টাকা প্রদান করা হবে বা দেওয়া হবে। উইল বি গিভেন, গিভেন করতে আসে 3 নম্বর থেকে, অর্থাৎ গিভ, গেভ, গিভেন 3 নম্বর ফর্ম। অ্যান্ড হাউস উইল বি কনস্ট্রাক্টেড, বাড়ি নির্মাণ করা হবে। অ্যান্ড ইউ উইল বি ইনসাল্টেড, তোমাকে অপমান করা হবে, তোমাকে অপমান করা হবে। এক্সট্রিমলি, চরমভাবে। তার মানে কোনো কিছুকেই কোনো কিছু করা হবে, ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে শাল বি, উইল বি, তারপরে বি থ্রি ইউজ করতে হবে। যেমন এই ফোনটা বিক্রি করে দেওয়া হবে, সাপোজ দিস ফোন উইল বি সোল্ড, দিস ফোন উইল বি সোল্ড, এই ফোনটা বিক্রি করে দেওয়া হবে। এরকম যেমন এই বাড়িটা বিক্রি করে দেওয়া হবে, তাহলে দিস হাউস উইল বি সোল্ড অ্যাট আ লো প্রাইস, একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে। এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সে জাস্ট ইউজ করি বাংলার ক্ষেত্রে। ওই বাংলাগুলা জাস্ট আমরা কি করবো, ইংলিশে ট্রান্সলেট করে আমরা এইভাবে কথা বলা ট্রাই করবো বা রাইটিংয়ে ইউজ করবো। এখন আমরা দেখবো সয়াবের সেন্স দেখবো, কারণ সয়াবের সেন্স আমি কিন্তু সবসময় আপনাদের বলি মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং স্পিকিং করার ক্ষেত্রে, বিশেষ করে দেখবেন এখানে লিখে রাখছি আমি হি উইল বি টোল্ড, তাকে বলা হবে দ্য ম্যাটার, বিষয়টা। আই উইল বি টোল্ড দ্য ম্যাটার, এরকম বলতে পারবেন। দে উইল বি টোল্ড দ্য ম্যাটার, তাদেরকে বিষয়টা বলা হবে। আবার বলতে পারবেন হি উইল বি টোল্ড দ্য ম্যাটার, তাকে বিষয়টা বলা হবে। মাই ফ্রেন্ড উইল বি টোল্ড দ্য ম্যাটার, আমার বন্ধুকে ব্যাপারটা বলা হবে। যেমন ইউ উইল বি টোল্ড দ্য ম্যাটার, তোমাকে ব্যাপারটা বলা হবে। যেমন আপনাকে ইংরেজি শেখানো হবে, ইউ উইল বি টট ইংলিশ প্রপারলি, আপনাকে ইংলিশ শেখানো হবে বাই মি, আমার দ্বারা। এরকম ভাবে কিন্তু বলতে পারেন আপনি সহজেই। তাহলে আমরা সয়াবে চেঞ্জ করবো দুটো। হি উইল বি টোল্ড দ্য ম্যাটার, তাকে বিষয়টা বলা হবে। হি ওন্ট বি টোল্ড দ্য ম্যাটার, তাকে বিষয়টা বলা হবে না। উইল হি বি টোল্ড দ্য ম্যাটার, তাকে বিষয়টা বলা হবে। অ্যান্ড ওন্ট হি বি টোল্ড দ্য ম্যাটার, তাকে বিষয়টা বলা হবে না। আবার যখন আপনি এখানে হোয়াই ইউজ করবেন, হোয়াই উইল হি বি টোল্ড দ্য ম্যাটার, তাকে কেন বিষয়টা বলা হবে। হোয়াই ওন্ট হি বি টোল্ড দ্য ম্যাটার, তাকে বিষয়টা কেন বলা হবে না। আর মাঝে মধ্যে এরকম বলি যে আমাকে ব্যাপারটা কেন বলা হবে না, তাহলে হোয়াই ওন্ট আই বি টোল্ড দ্য ম্যাটার, হোয়াই ওন্ট আই বি টোল্ড দ্য ম্যাটার। তার মানে এখানে আপনি ইউজ করবেন হোয়াই ওন্ট আই বি টোল্ড দ্য ম্যাটার, আমাকে বিষয়টা কেন বলা হবে না, আমাকে কেন টাকাটা দেওয়া হবে না। হোয়াই ওন্ট আই বি গিভেন দ্য মানি, আমাকে কেন টাকাটা দেওয়া হবে না, কেন ফোনটা বিক্রি করা হবে না। হোয়াই ওন্ট দ্য ফোন বি সোল্ড, কেন ফোনটা বিক্রি করা হবে না। আমরা কিন্তু হিউজ পরিমাণ এই ধরনের কথাবার্তা বলি, যেটা ফিউচার ইনডিফিনিট বেসিসে আপনি কিন্তু বলতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার ফিউচার ইনডিফিনিট প্যাসিভ বাক্য অবশ্যই জানতে হবে, রাইটিংয়ের ক্ষেত্রেও এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু হিউজ পরিমাণ এই ধরনের কথা বলে থাকি। তাহলে আমি আবার একটু রিভিউ করবো। ফিউচার ইনডিফিনিটের নিয়ম হচ্ছে কোনো কিছুকেই কোনো কিছু করা হবে, এটার সাবজেক্ট থাকবে, অর্থাৎ কোনো কিছুকে করা হবে এমন একটা সাবজেক্ট, তারপরে শ্যাল বি, তারপরে উইল বি, তারপরে ভিথিতে হবে, আর অর্থটা হবে ওই জিনিসটাকেই করা হবে। যেমন আপনারা বললাম যে এখানে
এই বোর্ডটা বিক্রি করে দেওয়া হবে বা এই বোর্ডটা দেওয়া হবে তোমাকে, তাহলে কি বলবেন? দিস বোর্ড উইল বি গিভেন টু ইউ। এই বোর্ডটা তোমাকে দেওয়া হবে, অথবা দিস বুক উইল বি গিভেন ইউ, তোমাকে বোর্ডটা দেওয়া হবে, তাও বলতে পারবেন কিন্তু আপনি, কোনো সমস্যা নেই। যেমন এই রুমটা সাজানো হবে, তাহলে কি বলবো আমরা? দিস রুম উইল বি ডেকোরেটেড, এই রুমটা সাজানো হবে। আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার। তবে যত ক্লিয়ারই থাকুক না কেন, আপনি যদি এই বাক্য দিয়ে সয়াবের সেন্স না করেন, তাহলে কিন্তু আপনার অত দ্রুত ক্লিয়ারটা হবে না। এজন্য আপনি এইখান থেকে একটা বাক্য ধরেন, কোনটা নেওয়া যায়? সাপোজ ধরেন আমি বললাম যে খাবার রান্না করা হবে, আবার যদি না করেন, মানে আপনি যদি নেগেটিভ কথা বলেন যে ফুড won't be cooked later, পরে খাবার রান্না করা হবে না। আবার কোয়েশ্চেন করলেন will food be cooked later, পরে কি রান্না করা হবে খাবার, বা খাবার কি পরে রান্না করা হবে? তবে won't food be cooked later, খাবার কি পরে রান্না করা হবে না? তাহলে why will food be cooked later, খাবার কেন পরে রান্না করা হবে? why won't food be cooked later, খাবার কেন পরে রান্না করা হবে না? এইরকম ভাবে আপনি যখন প্রত্যেকটা বাক্য চেঞ্জ করবেন ছয়ভাবে, তখন আপনি দেখবেন যে স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন এই সার্ভ ইন্ডিফিনিট সম্পর্কে। আদারওয়াইজ আপনি যদি শুধু সাবজেক্ট শ্যাল বি উইল বি ভিতরে পড়েন, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সের জাস্ট ওই ফিলটা পাবেন না আপনি ভিতর থেকে। আপনি নিজে কিন্তু ইউজ করতে পারবেন না, হয়তো দেখে একটু বুঝবেন, বাট নিজে স্পিকিং করতে পারবেন না, রাইটিং করতে পারবেন না, যদি সয়াবে চেঞ্জ ভালোভাবে না করেন। আমি এটা একদম সত্যি কথা বলতেছি। কারণ হচ্ছে আপনি যদি সয়াবে চেঞ্জ না করেন, তাহলে কোনোভাবে আপনার জড়তা কাটবে না। কারণ আপনি নিজেই জানেন 10-12 বছর আপনি ইংলিশ পড়ে আসতেছেন, কাজ হচ্ছে না। আর আমি যে কাজটা করতাম, সয়াবে সবচেয়ে চেঞ্জ বেশি করতাম, এটা আমাকে অনেক জাস্ট বেনিফিটেড বেশি করতো আমাকে। তো আমরা জাস্ট এইভাবে আমরা পড়বো। আশা করি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে। আর আগে ভিডিও অবশ্যই ভালো লেগেছে আমার বিশ্বাস। আর এই ভিডিওগুলো অবশ্যই মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে সবাই এই বিষয় থেকে উপকৃত হতে পারে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।